আল্লাহকে স্মরণ করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, বিসমিল্লাহ বলবে, তাসাগারা শয়তান, শয়তান ছোট হতে হতে কাযযুবাব, মাছির মতো, মশার মতো ছোট হয়ে যায়। আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহ রাসূল শয়তানকে এত বাস্তব করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করবে না, আসসালামু আলাইকুম বলবে না, তখন শয়তান বলে এই বাড়িতে মাবিতুকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আশ্রয়ের জায়গা। তখন ওই বাড়ি থাকার জায়গা হবে শয়তানের, ওই বাড়ি খাওয়ার জায়গা হবে শয়তানের। আর যখনই তোমরা বাড়িতে প্রবেশ করবে আর সালাম দিবে, আল্লাহর নাম নিবে, সালাম আল্লাহর নাম, তখন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা হবে না। শয়তান ঘোষণা দিয়ে দিবে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও জায়গা নেই। এটা কাল্পনিক চরিত্র নয়, বাস্তব। আপনি সালাত কেন আদায় করতে পারেন না? আপনি গান বাজনা থেকে কেন বিরত হতে পারেন না? আপনি দাড়ি কেন ছাড়তে পারেন না? কেননা শয়তান থেকে আপনি মুক্ত হতে পারেননি। 24 ঘন্টা শয়তান আপনার সাথে আছে। বাড়িতে ঢোকার সময় সালাম দেন না, তাহলে ওই বাড়িতে কার থাকার জায়গা হয়েছে? শয়তানের। তাহলে শয়তান সারাদিন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার পিছনে লেগে আছে। ওই বাড়িতে ইসলাম আসবে কিভাবে? ওই বাড়িতে ইসলাম আসার আগে তো শয়তানের চক্রান্ত করার রাস্তা বন্ধ করতে হবে। এই জন্য বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে বাড়ির দরজা উগলিকাত, বন্ধ করা হয়, বিসমিল্লাহ, আল্লাহর নামে, প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই দরজা শয়তান খুলে না। প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই জানালা শয়তান খুলে না। প্রত্যেক যে পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয় ওই পাত্র শয়তান খুলে না। কিন্তু যে পাত্র শয়তানের নামে ঢাকা হয়নি, যে ঘরের আল্লাহর নামে ঢাকা হয়নি, যে ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, যে ঘরের জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, ওই পাত্রে শয়তান মুখ দিবেই, ওই পাত্র থেকে শয়তান খাবার সংগ্রহ করবেই, ওই বাড়িতে শয়তান প্রবেশ করবেই। আর যখনই তোমরা খাদ্য গ্রহণ করবে আর আল্লাহর নাম না নিবে, তখন ইয়াকুলু মাহু শয়তান, শয়তান তার সাথে খাদ্য গ্রহণ করবে। মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় আর আল্লাহর নাম না নেয়, তাহলে ওই বাচ্চার সাথে মায়ের বুকের দুধ শয়তানও খাবে। আল্লাহর রাসূলের হাদিস। সন্তান যদি খেতে বসে বিসমিল্লাহ না বলে, তাহলে ওই খাবারের সাথে শয়তানও খাবার খাবে। আল্লাহর রাসূলের হাদিস। তাহলে আপনার 24 ঘন্টা দিন রাত উঠা বসা কার সাথে হচ্ছে? শয়তানের সাথে। তাহলে আপনি রাস্তা পাবেন কিভাবে? শয়তানের তো শপথ সিরাতে মুস্তাকিমে আসতে দিবে না আপনাকে। যে সিরাতে মুস্তাকিমের দোয়া আপনি 24 ঘন্টা করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথ কি? আল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম এত সহজ নয়। সিরাতে মুস্তাকিমে আল্লাহ তাদেরকে আসার সুযোগ দেন যাদের উপর আল্লাহ দয়া করেছেন। আল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদেরকেই দেন যাদের উপর আল্লাহ কি করেছেন? দয়া করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদেরকে দেন না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আপনি সিরাতে মুস্তাকিমে আসতে পারছেন না মানে আপনার উপর আল্লাহর দয়া নেই, আপনার উপর আল্লাহর রহমত নেই। মানুষ মনে করে যে আল্লাহর দয়া আর আল্লাহর রহমত মনে হয় টাকা পয়সায় বোঝা যায়, বাড়ি গাড়িতে বোঝা যায়, মান সম্মানে বোঝা যায়। যে উমুকের এত নাম, এত বড় আলেম,